সমস্ত মায়েদের, বোনেদের, ভাইদেরকে যারা আজকে নির্বাচনী ফলাফলের পর আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা ভাবতে পারিনি যে এত বেশি সংখ্যায় আপনারা চলে আসবেন এবং আমরা সবার জন্য বসার জায়গা করে দিতে পারবো না। তাই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে সবার জন্য বসার জায়গা করে দিতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগামী 10 তারিখের পর থেকে প্রত্যেক গ্রামে গিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের গ্রামে গিয়ে দেখা করব। আজকে আমি এই কথা বলা শেষ করার পর আপনারা সবাই নিজ নিজ বাড়ি ফিরে যাবেন। আমরা আমাদের পার্টি যে কর্মীরা আছে তাদের সঙ্গে কিছু জরুরি বৈঠক করার আছে, সে বৈঠক করব। আপনারা প্লিজ কেউ থাকবেন না, কেন ওই বৈঠকে শুধুমাত্র পার্টি যারা পদাধিকারী আছে তাদেরকে নিয়ে আমরা বসতে পারবো। আরেকটা জিনিস বলি যে আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে গণতান্ত্রিক ব্যবস্থায় বদলার রাজনীতি হওয়া উচিত না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চেয়েছেন যে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর যেভাবে মানুষের উপর হামলা করত, কেস দিত, রক্ত ঝরিয়ে দিত, বিজেপি কিন্তু সেটা করবে না। এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা বা যারা আমাদের ভোট দেয়নি তারা, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কারো কোনো ক্ষতি করা যাবে না। আজকেই আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন যে আমাদের দলীয় পতাকা নিয়ে যদি কেউ কারো ঘরের উপর হামলা করে, অন্য দলের অফিস দখল করার চেষ্টা করে, অন্য কারো রক্ত ঝরানোর চেষ্টা করে, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য হলো নির্বাচনের সময় এত মানুষের কষ্ট আমরা দেখেছি। অনেক মানুষের মাথার উপর ছাদ নেই, তাদের উপর মাথার ছাদের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, পেটের জন্য ভাতের ব্যবস্থা করতে হবে। অন্যান্য খারাপ কাজে আমরা কেউ যুক্ত থাকবো না। আমরা খবর পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলে কেউ আমাদের দলের নাম করে নিজের ব্যক্তিগত রাগ পোষানোর চেষ্টা করছে। তাদেরকে আরেকবার আমি বলে দিতে চাই, শুধরে যান। বিজেপি কারো কাছে বিরুদ্ধে বদলা নেয় না, আর বিজেপি নাম করে যদি কেউ বদলা নেওয়ার চেষ্টা করে তাকে বিজেপিতে থাকতে দেব না। এবং যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাও আমাদের আপনজন, যারা ভোটে আমার বিরোধিতা করেছে তারাও আমাদের আপনজন। বিধায়ক কোনো একটা গোষ্ঠীর হয় না, যে বিধায়ক হয় সে সবারই বিধায়ক, নিজের পার্টির লোকেরও বিধায়ক, বিরোধী লোকদেরও বিধায়ক, এবং এটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে এত বেশি সংখ্যায় আপনারা এসছেন। যখন আসছিলাম তখনই খবর পাচ্ছিলাম, দেখলাম আমি যে পাশে যে টিএমসি অফিস আছে তার ঝান্ডা খুলে ড্রেনে ফেলে দিয়ে আমাদের ঝান্ডা লাগানোর চেষ্টা করা হচ্ছিল। যে ছেলেটা করছিল সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়েছি। কিন্তু আপনাদেরকে বলছি, এটা আপনাদেরকেও নজর রাখতে হবে। কোনো ভদ্রলোক যারা সুষ্ঠুভাবে রাজনীতি করে অন্য দলের ঝান্ডা কোনোদিন খুলতে পারে না, ফেলে দিতে পারে না। আমরা কিন্তু নরেন চক্রবর্তী না, আর নরেন চক্রবর্তী হতেও চাই না। আমরা কারো বিরুদ্ধে বদলা রাজনীতি করতে চাই না।
গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ আমাদেরকে ভোট দিতে পারে, আবার কেউ আমাদের বিরোধিতাও করতে পারে। যে যেটাই করুক না কেন সবটাকেই স্বাগত জানাতে হবে। আমাদের ভোটে যদি কেউ বিরোধিতা করেছে তার মানে সে আমার শত্রু, এটা ভেবে নিলে চলবে না, চলবে না, চলবে না। আমি আশা রাখবো যে আপনারা, আমি নিচে নামার পর আমি আমাদের দলের কর্মীদেরকে নিয়ে মিটিং করব। আজকে যারা যারা এসছেন সবার সঙ্গে, যেহেতু এত বেশি সংখ্যায় চলে এসছেন, সবার সঙ্গে দেখা করতে পারলাম না। সবাই সুস্থ থাকবেন এবং আস্তে আস্তে সবাই কিন্তু আপনারা বাড়ি ফিরে যাবেন।